তোমরাও বানিয়ে ফেলো খুব সহজে আর খুব অল্প খরচে দোকানের স্টাইলে ঘুগনি। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। আজকে আমি বানাবো দোকানের স্টাইলে ঘুগনির রেসিপি। সো তার জন্য প্রথমেই একটা শুকনো কড়াইকে ভালো করে গরম করে নিলাম। তাতে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, শুকনো লঙ্কা, দারুচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে। এটা এখন ভালো করে ভেজে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। তো তারপর দেখো আমি দু রকমের মটর নিয়েছি, তোমরা এক রকমেরও নিতে পারো। মটরগুলো কত সুন্দর ফুলে গিয়েছে, আমি সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। তোমরা সকাল থেকে না পারলে অন্তত 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবে। মটরগুলো কত সুন্দর ফুলে গিয়েছে সকাল থেকে ভিজিয়ে রাখার কারণে। তো এটা এখন আমি কুকারে করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব। সব মটরগুলো একসাথে দিয়ে দিলাম জল সমেত। জলটা একটু বেশি পরিমাণে দিয়ে রাখতে হবে যাতে করে না নিচে লেগে যায় কুকারের। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো, হাফ চামচ। তো লবণ আর হলুদটাকে একটু হাত দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তোমরা চাইলে চামচেরও ব্যবহার করতে পারো। তো চলো এটা এখন আমি ওভেনে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে বসিয়ে দিলাম আমি এটা সেদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আলু নিয়ে নিলাম দুটো। তো আলু দুটো সুন্দর করে আমি কেটে নিচ্ছি। দেখো এইভাবে চৌকো করে আমি ছোট ছোট করে আলুগুলো কেটে নিচ্ছি। যেহেতু আলুটা আমি সেদ্ধ করব না সেই কারণে খুব বেশি বড় করলাম না। আলুগুলো আমার এখন সবগুলো কাটা কমপ্লিট। তো এটা এখন আমি জলে দিয়ে দিলাম। আর এখন নিয়ে এসি দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলো ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এইভাবে সব পেঁয়াজগুলো কুচি করে নিলাম ছোট ছোট করে। আর নিয়ে এসি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি কুচি করে নিচ্ছি। দুটো টমেটো নিয়ে এসি। এইভাবে কেটে নিয়েছি টমেটোগুলো সুন্দর করে। সো দেখো পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা এভাবে কুচি করে নিয়েছি আমি তিনটাই একসাথে। তো মটরগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি দুটো সিটি মেরেছি। আর দেখো এখন মটরগুলো এতেই কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে, দেখাচ্ছি হাত দিয়ে তোমাদের। দেখো একদম সেদ্ধ হয়ে গিয়েছে। তো চলো এখন কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। তো আলুগুলো এখন আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে। সব আলুগুলো কড়াইতে দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ। তো এটা আবারও ভালো করে নেড়ে নিচ্ছি যাতে করে না নিচে লেগে যায়। আর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে নেব, আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ রাখার পরে ঢাকনা দিয়ে খুলেছি। আর আলুটা দেখো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তো এতে এখন আমি অ্যাড করব হাফ চামচ হলুদ। তো হলুদটা দিয়ে এখন ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। এরপরে আমি তেলে দিয়ে দিলাম হাফ চামচ চিনি। তো চিনিটা খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাতে চিনিটা পুড়ে যেতে পারে। তো এটা একটু নেড়ে এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার কারণ, চিনিটা দিলে স্বাদটা ভালো লাগে আর কালারটা খুব সুন্দর আসে, এই কারণেই চিনিটা আমি অ্যাড করলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। তো চলো এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিই। তো এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এইভাবে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে কুচিয়ে রাখা লঙ্কাগুলো, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট। তো পুরোটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে নেড়ে ভালো করে এগুলো মিক্স করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো এটা কত সুন্দর করে এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আমার। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। তো দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ। তো আবারও ভালো করে নেড়ে নেব এটাকে। গুঁড়ো মশলাগুলো যতক্ষণ না গ্রেভির সাথে ভালো করে মিশে যায় ততক্ষণ এইভাবে নেড়ে যেতে হবে। তো খুন্তিটা যত নাড়াবে তত মশলাটা ভালোভাবে ভাজা হবে। মশলাটা অনেকটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর আদা রসুন পেস্টের গন্ধটাও আর আসছে না, কাঁচা গন্ধটা।
কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পরেই আমি টমেটোটা অ্যাড করলাম। এটা এখন ভালো করে ভেজে নিচ্ছি। তো আরও একটু আমি লবণ অ্যাড করলাম যেহেতু টমেটোটা দিয়েছি। আর দেখো মশলা এখন আমার রেডি কতটা, এই দেখো সুন্দর করে মশলাটা তৈরি হয়ে গিয়েছে। এতে এখন আমি অ্যাড করব 1 কাপ মতো জল। 1 কাপ মতোই জল দিলাম, বেশি না। মশলাটা একবারে সুন্দর করে ফ্রাই করে জল দিয়েছিলাম। আর দেখো মশলা দিয়ে কত সুন্দর তেল ছেড়েছে। তো এখন ভেজে রাখা আলুগুলো এতে আমি অ্যাড করলাম। মশলা দিয়ে তেল ছাড়ার পরেই আলুটা অ্যাড করলাম, তার আগে না। তেল ছাড়ার আগে যদি মশলাতে আলুটা দিয়ে দিতাম তাতে করে খুব বেশি টেস্ট লাগতো না। তো চলো কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিই আবারও। কিছুক্ষণ রাখার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর আলুগুলো দেখো গ্রেভির সাথে সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে। এই দেখো কত সুন্দর মিক্স হয়ে গিয়েছে। চলো সেদ্ধ করে রাখা মটরগুলো আমি এবার দিয়ে দিলাম। পুরোটা একসাথে মিক্স করে নিচ্ছি সুন্দর করে। তো এটা মিক্স করে ভালো করে কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখার পরে এখন দেখো কত সুন্দর করে মিক্স হয়ে গিয়েছে গ্রেভি মটর আলু একসাথে। তো এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দেখো কত সুন্দর করে রেডি হয়ে গেছে। এটা কষানো কমপ্লিট। তো এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যে যেমন ঝোল খেতে চাও সেই অনুযায়ী জলটা দিও। তো আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে নিলাম। 5 মিনিট রাখার পরে ঢাকনাটা খুলে নিলাম। আর ঘুগনিটা আমার দেখো এখন প্রায় রেডি। পুরোটা সেদ্ধ হয়ে গিয়েছে সুন্দর করে। আর আলু মটর ভালো করে সেদ্ধ হওয়ার কারণে দেখো আমার রসটাও কত সুন্দর গাঢ় হয়েছে। এই দেখো কত সুন্দর হয়েছে আমার ঘুগনিটা। তো এরপরে আমি দিয়ে দিলাম এতে কুচিয়ে রাখা ধনেপাতা কিছুটা। আমার তো ধনেপাতা খুব ভালো লাগে, তাই জন্য আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো। তো আগে থেকে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম, তো এই গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করে দিলাম 1 চামচ। এইভাবে তোমরাও বানিয়ে ফেলতে পারো খুব সহজে আর অল্প খরচে পুরো দোকানের মতো ঘুগনি। তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো শেষবারের মতো একটু ঢাকনা দিয়ে নিলাম। আর এখন রেডি আমার পুরো দোকানের মতো ঘুগনি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো এটা আমি পেঁয়াজ কুচি আর লেবু রস দিয়ে খেলাম। তোমরা চাইলে একটু তেঁতুল গোলানো জল অ্যাড করতে পারো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।